मुसलमान भाईरा गभीर मनोयोग मुसलमान बाबाजी कोनो दिके ताकाबेन ना कोनो दिके नजर दिबेन ना আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে সুন্দর করে ঘোষণা করেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আরো আওয়াজ দিয়ে করেন আল্লাহু আকবার আমার মুসলমান বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হাবিবে কিবরিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলে ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যখন তোমাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কথা বলা হবে যখন তোমাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বয়ান করা হবে তখন তোমরা তার দিকে তাকাইয়া থাকো তার কথাগুলো শ্রবণ করতে থাকো পরবর্তী সুসংবাদ আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব চিল্লায় কন্না সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ এ তবলপুরের মুসলমান কেউ কারো দিকে তাকাবেন না কেউ কোথাও নজর দিবেন না দেখো না অল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো গুছিয়ে নিয়ে আসবো যেহেতু রাত 12টা পার হয়ে গেছে আমি বোঝানোর চেষ্টা করব যেহেতু নবীর ঘর আল্লাহ নবীর মাদ্রাসা আমি মাদ্রাসা অনুযায়ী অল্প কিছু কথা বলবো আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে সকলে কন্যা আমিন এ মুসলমান যুবক বন্ধুরি আল্লাহ নবী ডেকে বলি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ চিল্লা বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী ডেকে বলি যে ব্যক্তি আমি নবী আমার সুন্নাহকে ভালোবাসবে আমি নবী আমার সুন্নাহকে মহব্বত করবে আমি নবী আমার সুন্নাহকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি নবী আমাকে মহব্বত করবে আমার ঘরকে মহব্বত করবে কিয়ামতের মাটি আমি নবী আমার সাথে জান্নাত যাবে চিল্লায় কন্না সুবহানাল্লাহ এ মুসলমান যুবক বন্ধুরে এ মুরব্বী বাবারা আজকে আপনি আমি নবীকে কেমন ভালোবাসি আপনি আমি নবীকে কেমন মহব্বত করি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নাই সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসে আর আপনার আমার নবী আপনার আমার জন্য কত রহমত দয়া করেছে আল্লাহর নবীজি মসজিদে মিম্বারে বসে আছে জিবরাইল আমিন আসমান থেকে আগমন করেছে আল্লাহর নবীকে সালাম দিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ চিল্লা কন্না আল্লাহু আকবার আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরাইল তুমি হঠাৎ করে কেন আগমন করলা জিবরাইল আমিন তখন ডাক দিয়া কই নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে আসছি কই কি নিয়ে আসছো কেন এই সময় তুমি হাজির হইলা জিবরাইল আমিন ডাক দিয়া কই নবী গো আল্লাহ বলেছে আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সূরা কন্যা সুবহানাল্লাহ এই কথা শুনিয়া আল্লাহ নবীজি চেহারা মলিন হয়ে গেলেন মনটা খারাপ হয়ে গেলেন জিবরাইল আমিন ডাক দিয়া কই নবী গো আপনার তো খুশি হওয়ার কথা কারণ আপনার এতগুলো উম্মতকে কিয়ামতের মাঠে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আল্লাহ নবী ডাক দিয়া কই জিবরাইল রে আল্লাহ তো মাত্র ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে আমার সাহাবায়ে কেরাম তো ১০০ লক্ষ আল্লাহ মাত্র ৭০,০০০ কে জান্নাত দিবে তো দিবে আমার বাকি উম্মতগুলা যাবে তো যাবে কোথায় চিল্লা কন্না মারহাবা এ
মুসলমান বন্ধুরে, দেখো না নবী উম্মতের জন্য কত মায়া দেখাইছে, উম্মতের জন্য কত মহব্বত করেছে। জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, জিবরাইল তুমি আবার আল্লাহর কাছে ফিরে যাও, আবার আল্লাহর কাছে ফিরে যাও। জিবরাইল আমিন আল্লাহর কাছে ফিরে গেল। আল্লাহর পক্ষ থেকে যখন আবার বাণী নিয়ে আসলো, আল্লাহর নবী ডাক দিয়ে কইল, জিবরাইল আবার তুমি আল্লাহর পক্ষ থেকে আসছো, বলো না বলো না আল্লাহ আমার উম্মতের জন্য কি দিয়েছে। জিবরাইল তখন ডাক দিয়া কই, নবী গো আপনার উম্মতের জন্য আল্লাহ ওই 70,000 মানুষকে ক্ষমা করার জন্য ঘোষণা করেছে। আল্লাহ নবী তখন ডাক দিয়া কই, জিবরাইল রে তাহলে দ্বিতীয়বার আল্লাহর কাছে যায় কি ফায়দা হইল বলো না। ডাক দিয়া কই, নবী গো আল্লাহ বলেছে 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবে তো দিবেই, এদের মধ্যে এক একজন করে উম্মত আরো 70,000 উম্মতকে সঙ্গে নিয়া জান্নাত প্রবেশ করবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরে, দেখো না নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, আজকে এই মাহফিল থেকে নবীর ভালোবাসা, নবীর আশিকের রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে আজকে এই মাহফিল থেকে বিদায় নিবা। শেষ পর্যন্ত আয়েশা মায়ের জন্য, বাবার জন্য জীবনের শেষ চাওয়া, জীবনের গুনাহগুলোকে মাফ করাইয়া আজকে এখান থেকে আমরা যাব। কারা কারা প্রস্তুত আছি একটু আল্লাহকে ডাক দিয়ে কই না আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়া কর না আল্লাহু আকবার।